আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যুলমুজ যাওজাইনি মিন কাবাইরিয যুনুব। যুলমুজ যাওজাইন মিন কাবাইরিয যুনুব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্বামী স্ত্রী উভয়ে একজন অপরজনের উপর জুলুম করা, নির্যাতন করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। স্বামী স্ত্রী উভয়ে একের উপর অপরে জুলুম করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। ইমাম তাবারানী সহিহ সূত্রে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলছেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আইয়ুমা রাজুলিন তাযাওয়াজা ইমরাআতান আলা মা কাল্লা মিনাল মাহরি আও কাসুর ওয়া লাইসা ফি নাফসিহি আন ইউআদ্দি ইলাইহা হাক্কাহা ফাদাআহা ফামাতা ওয়া লাম ইউআদ্দি ইলাইহা হাক্কাহা লাকিয়া আল্লাহ ইয়াওমাল কিয়ামাতি ওয়া হুয়া জান। আখরাজাহু তাবারানী ফিস সগীর। এই হাদিসটি খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস। মানুষের স্বামী স্ত্রীর অধিকার নিয়ে উল্লেখ করা হয়, যেমন খাস করে স্ত্রীর অধিকার, মহারণার ব্যাপারে, কাবিনের ব্যাপারে এখানে খুব সতর্কবাণী জারি করা হয়েছে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো একজন পুরুষ, কোনো একজন ব্যক্তি যদি কোনো মহিলাকে কম অথবা বেশি মহারণা দিয়ে বিয়ে করে এবং তার অন্তরে, তার মনে মনে আছে আমি তার মহারণা আদায় করব না, পরিশোধ করব না, এবং সেটা পরিশোধ না করে যদি মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন সে তাকে আল্লাহ তাআলার দরবারে জেনাকারীদের অন্তর্ভুক্ত পাবে। সে সারা জীবন যা করছে জেনা করছে। এই হাদিসটি এর মধ্যে স্বামী স্ত্রীর অধিকার, খাস করে স্ত্রীর অধিকার মহারণার বিষয়ে, কাবিনের বিষয়ে, সেটা আদান প্রদানের ব্যাপারে, আদায়ের ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দেয়। আমাদের সমাজের বিষয়গুলো যদি আমরা উপস্থাপন করি তাহলে দেখা যাবে কিছু সংখ্যক লোক, সমাজের বা অধিকাংশ লোক মহারণার বিষয়টাকে কোনো গুরুত্বই দেয় না। তাদের শুধু গুরুত্ব থাকে কাবিনে যে অ্যামাউন্টটা উল্লেখ করা হয় সেটা। এটা কিন্তু বিশাল বড় একটি ভুল। মহারণা মানে স্ত্রীর ন্যায্য অধিকার তাকে আদায় করে দিতেই হবে। এটা ফরজ, এটা ফরজ, একটি প্রাপ্য তাকে দিতে হবে। মহারণা বিয়ে করার ক্ষেত্রে কাবিন যে ধার্য করা হয় সেটাই তার প্রাপ্য অধিকার। একজন স্ত্রী এই পুরুষের নিকটে এই পাওনা সে পায়, এটা তার হক আদায় করতে হয় ইমিডিয়েটলি, সাথে সাথে। এই কাবিনের উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীকে এই পুরুষের জন্য বৈধ করেছেন। আর যদি কেউ এরকম নিয়ত করে যে আমি কাবিন যাই লেখুক না কেন আমি তো দেব না, এবং সেটা আদায়ও করে না, পরবর্তীতে যদি মারা যায় আজীবন যা করছে এই স্ত্রী সহ সব জেনার খাতায় লেখা হবে। এই জন্য প্রত্যেক যুবককে যখন বিয়ে করতে যায় তার মহারণা যা ধার্য করা হবে তা আদায় করে দিতে হবে, তাই উচিত। হ্যাঁ, বৈধ রয়েছে আলোচনা সাপেক্ষে মহারণা বা তার কিছু অংশ বাকি রাখা যায় নির্দিষ্ট সময়ের জন্য। এতদিনের মধ্যে বা এত বছরের মধ্যে আমি আদায় করব। তাদের থেকে, মেয়ের বা কন্যার অভিভাবক থেকে সময় নিতে হয়। যদি তারা সময় দেয় তাহলে সেটা শুদ্ধ হবে, আর যদি সময় না দেয় তাহলে বিয়ে সম্পূর্ণ হবে না, কারণ মহারণার উপর ভিত্তি করেই তো বিয়েটি বৈধ হয়েছে। আর যদি সে বলে যে আমি সময় নিব কিন্তু পরবর্তীতে আদায় করব, মনে মনে এটা থাকে, তাহলে তার বিয়েটাই শুদ্ধ হবে না। তা যা করবে, এই ব্যক্তি যা করবে তার স্ত্রীর সাথে সেটা জেনা হবে, যদি সে তার মহারণা আদায় না করে মারা যায়। হ্যাঁ, যদি কোনো স্ত্রী তার স্বামীর মহারণা এর ক্ষেত্রে কিছু ছাড় দেয়, মাফ করে দেয় অথবা কিছুটা ছাড় দেয়, তাহলে সেটা গ্রহণ করা বৈধ, সেটা গ্রহণ করতে পারে। অতএব মহারণার বিষয়ে স্বচ্ছ থাকতে হবে। এটা একটি ফরজ প্রাপ্য, তাকে দিতে হবে। যদি সেই স্ত্রী যদি তার স্বামীকে ছাড় দেয় অথবা বলে যে আমার মহারণা যথেষ্ট, আমি পেয়ে গেছি, আমার লাগবে না, আমি মাফ করে দিলাম, সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। তার পক্ষ থেকে স্ত্রী যদি তার পক্ষ থেকে স্বামীকে ছাড় দেয় তাহলে সেটা সে ছাড় পেয়ে যাবে। নতুবা হাদিসে যেটা আসছে, যদি সে নিয়ত করে যে আমি তার মহারণা আদায় করব না এবং সেটা আদায় করে না, এই পর্যায়ে মারা যায়,
কিয়ামতের দিন সে জেনাকারীদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ তাআলার সামনে আসামি হয়ে দাঁড়াবে। অতএব মানুষের অন্তরের নিয়তটাও ইসলামে শরীয়তে উল্লেখযোগ্য লক্ষণীয় এবং তার উপর নির্ভর করে অনেক বিষয়। যেমন নিয়তের বিষয়টা খুবই গুরুত্ব, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল। অতএব এমন কোনো নিয়ত করা যাবে না যে আমি মহারানা আদায় করব না। হ্যাঁ, আপনি যদি অভাবে থাকেন, আপনার যদি কষ্ট হয় এই মুহূর্তে দেওয়া, তাহলে আলোচনা সাপেক্ষে কনার অভিভাবকের পক্ষ থেকে আলোচনা সাপেক্ষে সময় নিতে পারেন যে এতদিনের মধ্যে আমি মহারানা আদায় করে দেব। এর মাঝে কিছুটা যদি আদায় করার পর আপনার স্ত্রী যদি মাফ করে দেয়, সেটা আপনার জন্য ফাকুলুহু হানিআম মারিআ, সাদরে আপনি গ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক ইনায়াত করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।